অনেক কিছু কাস্টমার আছে, তাদের সাথে কথা বলা লাগে না, 500 দেয় 400 দেয়, ঠিক নাই, মানে একবারের জন্য। পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ তো কম করতেছি না নরকে থাইকা। এটা নরকে পড়ে রয়েছে আমরা ধরতে গেলে। জি তারপরে এই এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করে দিছে আমাকে। যদি কিছু করা যায় জীবনে তখন কিন্তু ভালো লাগে যে না আমি কিছু জীবনে করতে পারতেছি, তখন কিন্তু ইচ্ছে করে, আগ্রহ জন্মে কাজ করে, যদিও অনেক কষ্ট করে। ওরা যে সিস্টেম করতে বলে আমি সেই সিস্টেমই করি। মানে যদি বলে শুয়া তাই করি, যদি বলে বইসা তাই। দিস ইজ দৌলতদিয়া। আই ভিলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত এই গ্রাম, যেখানে বসবাস করছে প্রায় 8,000-এরও বেশি মানুষ, যার মধ্যে বেশিরভাগই নারী। আরেকটি মজার বিষয় হচ্ছে এখানকার পুরুষ যারা আছেন তারা ঘরের কাজ করছেন আর নারীরা টাকা ইনকাম করছেন। শুনলে আপনিও চমকে উঠবেন যে তারা শুধু দেহ ব্যবসা করেই টাকা ইনকাম করছেন। এখানে এমন কোনো ঘর নেই যে ঘরের কোনো নারী অন্য কোনো কাজ বা অন্য কোনো কিছু করে জীবিকা নির্বাহ করছেন, কারণ তাদের পেশাই হচ্ছে দেহ ব্যবসা। আরেকটি বিষয় হচ্ছে এখানকার নারীদের মধ্যে এমন কিছু নারী আছেন যারা দূর দূরান্ত থেকে এসে সবার মাঝে মিশে গিয়ে তারপর দেহ ব্যবসা করছেন। অনেক কিছু কাস্টমার আছে, তাদের সাথে কথা বলা লাগে না, 500 দেয় 400 দেয়, ঠিক নাই, মানে একবারের জন্য। এইরকম করে এই যে এইভাবে চলতেছি। অনেক সেই সময় তো কোনো লোকজনের অভাব ছিল না, অনেক প্রচুর ইনকাম ছিল, মানে খাওয়ার টাইম নাই, গোসলের টাইম নাই, অল টাইম ঘরের সামনে 2-4 জন লোক থাকতোই। দর্শক, আমরা কিছু নারীদের সাথে কথা বলে জানতে পারি যে তাদের মধ্যে কেউ কেউ আছেন নিজের ইচ্ছায় এখানে আসেননি, বরং কেউ প্রেমের ফাঁদে পড়ে প্রেমিকের হাত ধরে ঘরবাড়ি ছেড়ে চলে আসেন, আর সেই প্রতারক প্রেমিক টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এই অন্ধকার জগতে। কিন্তু কি করার, একবার এই জগতে ঢুকে পড়লে বের হওয়াটা বড় মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ জানা গেছে প্রথম দিন এখানে যদি কোনো নতুন নারী আসে তাহলে এক ধরনের চক্র আছে যারা নাকি জোর জবরদস্তিভাবে সেই নারীর সাথে শারীরিক মেলামেশা করে এবং সেই জঘন্য মেলামেশার ভিডিও ধারণ করে রেখে দেয়, আর সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয়ভ্রান্তি দেখিয়ে আটকে রেখে দেয় এখানে।